জোহার, আপনারা যে এখানে ভিডিওটা দেখছেন, এখানে একটা হাইক্রপ একটা প্লান্টেশনের ভিডিও, যেখানে কিন্তু একই একটা বাগানের মধ্যে কিন্তু ভ্যারাইটি ক্রপ চাষ করা হয়েছে। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তো দেখবেন এখানে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী ফসলের যে কম্বিনেশন, সেটা খুব ভালো করে লক্ষ্য করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে এখানে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী ফসলের একটা পরিকল্পনা করে একটা চাষ করা হয়েছে। এখানে দেখবেন যে এই গাছটা হাইলাইট করে দেখাচ্ছি আপনাকে। এই গাছটা দেখছেন এবং এখানে এই যে আনারসগুলো দেখছেন এবং এখানে যে পিপা গাছগুলো দেখছেন, এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটার যদি জীবনকাল যদি ধরা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা জীবনকাল কিন্তু সেপারেট। এখানে একটা সফেদা গাছ লাগানো আছে যেটার জীবনকাল কিন্তু সব থেকে বেশি, এবং একটা তার থেকে হচ্ছে আপনার এখানে পিপা গাছ, এটা 2-3 বছরের মধ্যে ফল দিয়ে মারা যাবে। এবং তার নিচে যে জায়গাটা পড়ে আছে সেখানে কিন্তু আনারস চাষ করা হচ্ছে। তো আমার বলার উদ্দেশ্য এটা, বা এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এটা, যে আমরা যখন কোনো প্ল্যানিং করি, কোনো জায়গাতে যখন কোনো ক্রপ যখন লাগাই, সেখানে কিন্তু আমাদের কোনো রকম কিন্তু প্ল্যানিং থাকে না। আমরা সেখানে শুধু হয়তো কোনো গাছ লাগিয়ে দিলাম, কিন্তু তার মাঝে যে অনেক গ্যাপ থেকে যায়, সেই গ্যাপগুলো কিন্তু ফিল করার জন্য আমরা কিন্তু কোনো ধরনের কোনো পরিকল্পনা করি না। এখানে যেমন মাটির নিচে যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটাকে কিন্তু পূর্ণ করার জন্য তারা বিভিন্ন ক্রপ কিন্তু লাগানো হয়েছে বা লাগিয়েছে। এখানেও দেখুন, এটা যেমন আমাদের একটা আম গাছ, এটা হাইলাইটার দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। যেমন এটা হচ্ছে একটা আম গাছ, এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ, এবং তার নিচে আমাদের আনারস করা হয়েছে। তো এখানে পুরো বাগানটাতে আমার যে প্রত্যেক ইঞ্চির জায়গার আমি সেই জায়গাটার শুধু পড়ে না থেকে, তার যে আমি যখন ওখানে জল দিচ্ছি, ওখানে মাটিতে খাবার দিচ্ছি, তাহলে সেই জায়গাটা আমার পড়ে থাকবে কেন? ওখান থেকেও তো আমি একটা কোনো না কোনো একটা ক্রপের প্ল্যানিং করতে পারি এবং সেখানে আমি সেটাকে চাষ করতে পারি। তো ভিডিওটা বানাবার উদ্দেশ্য এটাই, যে আপনি যখন কোনো বাগান বানাচ্ছেন তো সেখানে আপনি ইন্টারক্রপিংভাবে পড়ে থাকা জায়গাটাকে ব্যবহার করুন এবং সেখানে অন্যান্য ফসল চাষ করুন।